हज़रत मौलाना इलियास रहमतुल्लाह अलैह बोलते हैं, बोले हमारे ये काम ऐसा है, इसमें ठहराव नहीं। कौन ना, इसमें क्या नहीं, इसमें ठहराव नहीं। এটা থাইমা থাকে না, या तो आगे बढ़ता है या तो पीछे हटता है। कौन ना, या तो आगे बढ़ता है या तो पीछे हटता है। এরকম না যে এটা জায়গা মতন খাড়ায়া থাকবে, এরকম না। इसमें क्या नहीं, ठहराव नहीं। बोलन ना, क्या नहीं, ठहराव नहीं। बोले ये काम ऐसा है, इसमें ठहराव नहीं, या तो आगे बढ़ेगा या तो पीछे हटेगा, या तो आगे बढ़ेगा या तो पीछे हटेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। আপনি আপনার বইটা ঠিক রাখবেন যে আমি নিয়ত করছি, সহজে নিয়ত ছাড়বো না। সহজে কি, फूक डाले जमीन व आसमान मुस्तार, इकबाल। फूक डाले जमीन व आसमान मुस्तार और खाकस्तर से अपना जहां पैदा कर। তুমি নিজের নিজের আত্মবিশ্বাস, বলেন না, নিজের হিম্মত, নিজের হিম্মতকে রাখবা, আত্মবিশ্বাসকে রাখবা যে আমি পারবো। বলেন আমি আবার বলুন, আবার বলুন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একজনকে শিখাইতে আছেন, হিম্মত কিভাবে আসবে? আমি পারবো, জোরে জোরে কইবা। না, আমি পারবো। যেমন তাহাজ্জুদের নামাজ, তুমি জোরে জোরে কয়ে লেবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। ফ্যামিলির মধ্যে কয়ে লেবা, স্ত্রীর সামনে, ছেলে মেয়ের সামনে, দোস্ত আহবাবের সামনে কয়ে লেবে যে আমি কি পড়বো, তাহাজ্জুদ পড়বো। জোরে জোরে কইবা, চারজন সাক্ষীর সামনে কইবা, কইতে কইতে দাঁড়ায়া যাইবা। কন না, কইতে কইতে দেখান তো কিরকম যে আমি তাহাজ্জুদ পড়বো। ইনশাআল্লাহ বসেন। হ্যাঁ, একবার হবে না, তিনবার কোন লাগে এরকম ভাবে। হ্যাঁ, আবার দাঁড়ান, কইতে কইতে বসেন, আবার এরকম ভাবে। হ্যাঁ, বসেন। এই যে আপনি যে কথাটা কইলেন, এটাই কিন্তু শরীরের উপরে, মনের উপরে প্রেসার ক্রিয়েট করে। এটাই মনন চর্চা, মনোবিজ্ঞান বলে যে আপনি এই কথাটা বলার দ্বারা আপনার ভিতরে একটা চৈতন্য, একটা জাগৃতি, একটা সাহস চলে আসে। আর দুই চারজন যদি সাক্ষী রাখেন, তাইলে নফসও আপনাকে আর কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। কারণ এই 4-5 জন মুরব্বীর সামনে ওয়াদা করে আসছি, এখন যদি আপনার না করি তাইলে তো সমাজে মুখ দেখাবো কেমনি। এটা একটা, তখন নফসও আপনাকে ধরে রাখতে চাইলেও ওই জিনিসটা কবে যে না 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 এটা করণ যাইব না। দেখছেন, এই যে আপনি বলনের দ্বারা আমার একজনে কয় এটা রিয়া হয়ে যাবে না। আমি বলি এটা রিয়া না, এটা কি নয়, বরং ইয়ে ইবাদত হ্যায়। ইয়ে क्या है? আমাদের বুজুর্গরা বলছেন যে ইবাদত শুরু হয় রিয়ার দ্বারা। বলেন না, কিসের দ্বারা? রিয়ার দ্বারা। প্রথমে হয় রিয়া, এরপরে হয় আদত, এরপরে হয় ইবাদত। রিয়া, আদত, ইবাদত। রিয়া, আদত, ইবাদত। রিয়া, আদত, ইবাদত। প্রথম হলো রিয়া। প্রথম হলো কি? দুশের জন্য আপনারা কইব মেয়ে দরবেশ হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি লম্বা লম্বা নামাজ পড়ো, আল্লাহু আকবার। অনেকে এরকম কথা বলেও ফেলতে পারে, বলে এটা রিয়া, এটা আমি কি রিয়া করতে আসি, অসুবিধা নেই। আল্লাহু আকবার। প্রথমে রিয়া, প্রথমে কি? ফের কিয়া বানতা? তাইলে ইবাদত হয় 3 নম্বরে গিয়া। ইবাদত হয় কি? প্রথম শুরু হয় রিয়া, 2 নম্বর, 3 নম্বর রিয়া, আদত, ইবাদত। রিয়া, আদত, ইবাদত। তা আপনি যখন এরকমভাবে হিম্মতের সঙ্গে কয়ে লাইবেন, মুদাররিস, মুহাদ্দিস এত যখন ছাত্রদের সামনে কইয়া লাইছে, কার সামনে? ডাক্কা আইলা কয় তোরা এদিকে, তোকে সামনে একটা কথা কইতাম। হ্যাঁ, আর শত্রুর সামনে কইতে পারলে আরো বালা, হিংসুকের সামনে কইতে পারলে আরো বালা। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে হিংসুকদেরকে পীর মনে করবা। কন্যা, যে তোমার হাসাদ করে তারে তুমি কি মনে করবা? পীর মনে করবা। কারণ ওই বেচারাকে কোনো বেতন দেওয়ান লাগে না। হে 24 ঘন্টা মেহনত করে কোথায় কোথায় দোষ আছে আপনার খুঁজে আপনাকে জানায়া দিতে আসে। অনেক বড় কাম করছে, যেটা পিসাবে করতো, যেটা কি আমি নিজেও যেটা করতাম পারি না। এই যে ভিতরে যে দোষ লুকাইয়া আছে, শরীয়তের খেলাফ কাম লুকাইয়া আছে, এটা আমি নিজেও তো জানি না। তো আল্লাহ পাক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মিষ্টি লইয়া গেছে। কন্যা, মিষ্টি লইয়া গেছে। ভাই তোমার বড় শুকর আদায়
করি যে তুমি আমার দোষগুলো ধরছ, আমি অনেক চেষ্টা করছি ধরনের লেগে, এটা যে দোষ এটা যে আমার ভিতরে লুকাইয়া আছে আমি নিজেও তো ধরতে পারি নাই। তুমি হেবেড়া ধরছে হাসাদের কারণে, হেবেড়া ধরছে কিসের কারণে? হিংসার কারণে। এটারে কোনো বেতনও দেওয়ান লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা বেতনে আল্লাহ পাক কত খাদেম আপনার জন্য নিযুক্ত করে রাখছেন। আলহামদুলিল্লাহ কর না।